একদিন একটু উঠো না 4টে। ফাইনালি এদের বসিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাই। সকাল এখন বাজে 9:15। দেখো রান্নাঘরেই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, এবার একটু ডাল বসিয়ে দেবো। তারপরে টুকটাক সারাদিন কি রান্না করছি কি করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব, সঙ্গে থেকো। চলো তোমাদের বাইরের ওয়েদারটাও একটু দেখাই। কাল তো প্রচুর কাছাকাছি হয়েছিল, এইখানে দড়ি টাঙিয়েছি রাত্রে, সব মেলা হয়েছিল, সকালবেলায় সব রোদে দেওয়া হয়েছে। ছাদে তো রোদে দেওয়াই হয়েছে, এখানে দেখো বারান্দায় অল্প কিছু জামা কাপড় দেওয়া হয়েছে। বাইরেটা দেখো একটু রোদ উঠছে একটু মেঘলা হচ্ছে, এরকমভাবেই চলছে। তোমাদের ওখানকার সবার ওয়েদার কেমন তোমরা কিন্তু কমেন্টে জানিও। রান্নাটা তো করব, কি রান্না করব এখনো বুঝতে পারছি না। এদিকে কয়েকটা নাইটি এখানে বার করে রেখেছি, সেগুলোও কাচবো। টুকটাক কাজও চলবে সারাদিন। আর একটা জিনিস তো তোমাদের আমি দেখাতেই ভুলে গেছি, এই দেখো কালকে রাত্রের সেই তালের বড়া। রাত্রে তো সবাই আমরা করে খেয়েছি, এখনো দেখো এতগুলো আছে। তো সকালবেলায় ব্রাশ করেছি, চাও খেয়ে নিয়েছি, এখন সবাইকে বড়া দেবো, আমিও খাবো। তো এই দেখো বন্ধুরা, 2-1টা বড়া একটু তেতে গেছে, প্রথম দিকে কড়াইয়ে যেগুলো দিয়েছিলাম সেইগুলো, আর বাকিগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখতে। রান্না তো বসাবোই, টুকটাক কাজও সারাদিন থাকে। এই দেখো 2টো বড়া নিয়ে নিয়েছি, 2টো না 4টে। এগুলো একটু খেয়ে নিই, তারপর একটু জল খেয়ে রান্না করবো। রোজই তো তাড়া থাকে, সোম থেকে শুক্র অবধি টুকটাক রান্না, মেয়েদের স্কুলের তাড়া। শনি রবিবারটা একটু ফ্রি থাকি, তো সেরকম ব্যস্ততা আজও আছে। এদিকে ভাত তো হচ্ছে, ভাতটা নামিয়ে নেব। মেয়ের স্কুলের টাইমও প্রায় হয়ে যাচ্ছে, ডালটা বসিয়ে দেবো। চলো রান্নাটা করে নিই। হাঁড়িটা একটু নেতা দিয়ে নিচ্ছি, হাঁড়িটা নেতা দিয়ে নিলে একটু পরিষ্কারও হয় আর দেখতেও ভালো লাগে। ছোটবেলায় কিন্তু উনুনে যখন মা রান্না করতো এরকম ভাতের হাঁড়িতে নেতা দিত, সেইটাই দেখে দেখে শিখেছি। ভাতটা তো এদিকে হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিলাম, এইবার ডালটা বসিয়ে দেবো। আজ মুসুরির ডাল হবে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে উবুর দিয়ে নিলাম। এদিকে ডালের জলটাও রেডি করে নিয়েছি, ডালটা বসাবো। ভাতটা তো আমি নামিয়ে নিয়েছি, ভাত হয়ে যাওয়ার পরে এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। আর এখানে বসিয়ে দিয়েছি একটু পাস্তা। পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে পাস্তাটা বানিয়ে নেব মেয়ের টিফিনের জন্য। সকালবেলা ব্যস্ততার মধ্যে ঝটপট মেয়ের জন্য যে টিফিনটা বানিয়ে নিলাম। রোজই তো কিছু না কিছু টিফিন দিতে হয়, রোজ বুঝতেও পারি না কি দেব, সেই জন্য এক একদিন একটু ঘুরিয়ে ফিরিয়ে এক এক রকম দিই। আজ টিফিনে কি করব ভাবতে ভাবতে দেখলাম যে ঘরে একটুখানি পাস্তা রয়েছে, তো সেটুকুই এই যে আমি মেয়ের জন্য করে দিলাম টিফিনে। চট জলদি হয়েও গেল আর খেতেও টেস্টি। সকালবেলাটায় সমস্ত হুটোপাটার অবসান এই দেখো, এই যে ফাইনালি এদের টিফিন আর খাবার আমি দিতে পেরেছি। এই দেখো একজন কিন্তু মাছ দিয়ে খাচ্ছে, আর আরেকজন দেখো ডাল সেদ্ধ। আমার ডাল সিদ্ধ ভালো লাগে, সব সবজি মজি ভালো লাগে না, তুমি জোর করে খাও। দেখেছো, আমার ডাল সিদ্ধই ভাল লাগে, সবজি ভাল লাগে না, তুমি জোর করে খাওয়াও। আমার এই জন্যই ভালো, সব রকম খায়। ডাল সিদ্ধ খেতে খেতে মুখ পচে গেছে এক মাস ধরে। দেখো দুইজনের রুচি, একজনের ডাল খেতে খেতে মুখ পচে গেছে আর আরেকজনের ডাল খেতে ভাল লাগে। তো এই নিয়ে তো আমি চলি সারাটা দিন। তো এদের এখন হয়ে গেছে টাইম, দুজনেই বেরোবে। এই দেখো প্রায় 10টার কাছাকাছি বাজে। ওরা বেরিয়ে গেলে তারপরে আমি একা নিশ্চিন্ত সারাটা দিন।
এদিকে আমার ডালটাও প্রায় হয়ে গেছে, মেয়েকে সেদ্ধ ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছি, এবারে ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। রান্নাবান্না যা যা করব এইখানে দেখো আমি সব কিছু কেটে নিয়েছি। এবারে লাগবে আমার একটু নিম পাতা, নিম বেগুন হবে সেই জন্য। নিচেই তো আমাদের একটা নিম পাতা গাছ আছে, তোমাদের আগে বলেছি, কয়েকবার নিয়েছিও সেখান থেকে গিয়ে। চলো তাহলে নিচে চলে যাই, কটা নিম পাতা তুলে নিয়ে আসি। ওই নিম গাছ দুটো অনেক পুরনো, কিন্তু বেশি বড় হতে দেওয়া যায় না পাঁচিলের সঙ্গে, সেই জন্য মাঝে মধ্যে বড় হয়, ওর বাবা কি করে আবার ছেটে ছেটে ছোট করে দেয়, আবার কচি কচি পাতা ওঠে। এই পুরো গরমকালটাই খাওয়া হয়, শীতকালে সচরাচর তেতো খাওয়া হয় না, সেই জন্য শীতকালে লাগে না। গরমটা যেই চলে যাবে সেই কিন্তু ওর বাবা ডালগুলো আবার কেটে দেবে। এদিকে দেখো কচি কচি পাতাগুলো সব উঠেছে। এর আগে পাশের বাড়ি কাকিমাও ভেঙে নিয়ে গেছে, টুকটাক অনেকেই এখান থেকে নেয়, পাতাগুলো গজায়, আবার খাওয়া হয়, আবার গজায়। তো এখানে দেখো লকলকে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। ঘরে কয়েকটা বেগুন রয়েছে, বেশ কিছুদিন হলো বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে, তো আমি মনে করলাম আজ তো বুধবার, আর বুধবারে তিতো খেতে তো কোনো বাধা নেই, সেই কারণে একটু নিম বেগুনই ভেজে ফেলা যাক। নিম বেগুনটা করলে বেগুনগুলোও আমার উঠে যাবে, আর একটু তেতেও খাওয়া হবে। তো সেই কারণেই দেখো বেশ কয়েকটা পাতা আমি তুলে নিয়েছি নিম বেগুনের জন্য। নিম পাতাগুলো নিয়ে আমি তো ওপরে চলে আসলাম। কী যে আনন্দ হচ্ছে, বাড়ির গাছের জিনিস, সে নিম পাতা হোক আর লঙ্কা হোক, খুব ভালো লাগে বলো। এই দেখো সেরকম তো কোনো গাছ নেই আমার বাড়িতে, টুকটাক যেটুকু পাই সেটুকুতেই আনন্দ। আর এই নিম পাতাটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, নিম বেগুন আমাদের ভীষণ ভালো লাগে, বাড়ির সবাই মোটামুটি খায়। রান্না করা তো আমার হয়ে গেছে, রান্না করে এইখানে দেখো কয়েকটা বোতল আমি নিয়ে নিয়েছি, ফ্রিজে একটু জল ভরবো। বেশ কয়েকদিন তো বর্ষার কারণে জলের প্রয়োজন পড়েনি, তবে আজ সকাল থেকেই বেশ কড়া রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে একটু জল যেন দরকার, সেই কারণেই আমি কয়েকটা বোতল নিয়ে ফ্রিজে ভরে রেখে দেবো, যদি কেউ খায় তো লাগবে। গল্প করতে করতে আমার জলের বোতলগুলো সব ভরা হয়ে গেছে, এবার এগুলো আমি ফ্রিজে ভরে নেব। নিয়ে ভাবছি আজ একটু বেসিনটা পরিষ্কার করব। বেশ কিছুদিন ধরে ভাবছি, সেটা আর হয়ে উঠছে না, ওই জন্য ভাবলাম আজ রান্না হয়ে গেছে, কাজকর্মও হয়ে গেছে, স্নানের আগে বেসিনটা পরিষ্কার করে নেব। বেসিনটা নোংরা হলে পরিষ্কার করার জন্য কিন্তু আমার একটা ব্রাশ আছে, বেশ বড় ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। ব্রাশের হাতলটাও বেশ বড়, তো এইখানে আমি একটুখানি সার্ফ ছিটিয়ে নিয়েছিলাম, নিয়ে পরিষ্কার করছি। অ্যাসিড দিলেও হয়, কিন্তু সেরকম নোংরা হয় না বেসিনটা, সেই কারণে আর অ্যাসিড দিই না। ব্রাশটা দিয়ে একটুখানি ভালো করে ঘষলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এইখানে দেখো আমার ঘষাও হয়ে গেছে, পরিষ্কারও করা হয়ে গেছে। বেসিনটা ধুতে গিয়ে এখানে অনেকটা জল পড়েছে, আমি আবার একটু ঘর পোছা দিয়ে এই জায়গাটা মুছে নিলাম। তো বন্ধুরা সকাল থেকে সমস্ত কাজ তো হলো, শুধু স্নানটা বাকি আছে, রান্না সমস্ত কাজ ঘর গোছানো যা যা বাকি ছিল সবই করে নিয়েছি। তাহলে স্নানটা করি, স্নান করে আবার আসি তোমাদের সামনে লাঞ্চ নিয়ে। তো বন্ধুরা রোজকার মতন দেখো দুপুরের লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি, আর আজকে লাঞ্চে কি কি মেনু আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্টে তিতো দিয়েই শুরু হোক। এখানে দেখো এটা রয়েছে নিম বেগুন ভাজা, আর এখানে রয়েছে ডাঁটা, সব রকম সবজি আছে এখানে, সেইটা দিয়ে একটা সবজি হয়েছে নিরামিষ তরকারি, বড়িও দিয়েছি এতে। আর এখানে রয়েছে দেখো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এইটা রয়েছে ডিমের ঝোল আলু ছাড়া। আলুটা খুব একটা পছন্দ করে না বাড়ির সবাই, মেয়েরা একটু খায়, তবুও না দিলে অসুবিধা হয় না। তো এখানে রয়েছে আলু ছাড়া ডিমের ঝোল, আর এখানে রয়েছে দেখো কালকে ভেটকি মাছ করেছিলাম সেটা একটু ছিল, সেটাও গরম করে নিয়েছি, আর শসা আর পেঁয়াজ। এখানে রয়েছে ভাত। তো দুপুর তো অনেক হয়েছে, তোমাদের ঘড়ির টাইমটা দেখিয়ে দিই, এই দেখো 3টে বাজে। তাহলে চলো লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে তো বসে গেছি, তোমাদের সামনে রোজই প্রায় দুপুরের লাঞ্চ নিয়ে চলে আসি। তো আজকে কি কি লাঞ্চে হয়েছে সবটাই তোমাদের দেখিয়েছি। তো এখন লাঞ্চটা করে নেব, আর ভিডিওটাও আর খুব বেশি বড় করব না, রোজকার মতন আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে।
আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।